আজ আমরা আলোচনা করব বেজ থিওরিম প্রবাবিলিটির, যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 12-এর জন্য। সেই বেজ থিওরিম নিয়ে আমরা আলোচনা করব। এর রিলেটেড বেশ কিছু অঙ্ক করবে এবং কনসেপ্টটা ভালো করে বুঝবো। প্রথমে বেজ থিওরিম জানার আগে আমাদেরকে টোটাল প্রবাবিলিটি সম্পর্কে জানতে হবে। টোটাল প্রবাবিলিটি কি? একটা উদাহরণের সাহায্যে বলছি। প্রবাবিলিটি সাধারণত আমরা কিভাবে করি? আমাদেরকে কিছু আলাদা আলাদা মান বলা থাকে, সেটার সাহায্যে আমরা অন্য একটা আউটকাম, সেটার সম্ভাবনা বার করি, তাই তো? যেমন আমি যদি বলি কোনো একটা জায়গা আমাকে যেতে হবে, গন্তব্যস্থল এটা, তার জন্য আমাকে বিভিন্ন রাস্তা দেওয়া থাকে, ঠিক আছে? আমি যদি এই রাস্তাটাকে E1 ধরি, এটাকে E2 ধরি, এটাকে E3 ধরি, এই তিনটে রাস্তা দিয়ে আমাকে এ পৌঁছাতে হবে। তাহলে এই তিনটে রাস্তা দিয়ে এ পৌঁছানোর সম্ভাবনা কত, আমাকে এটা বার করতে বলে। সাধারণত প্রবাবিলিটি এটাই হয়, ঠিক আছে? তাহলে এর সাথে রিলেটেড আমি যদি একটা উদাহরণ নিয়ে আলোচনা করি, যে তিনটে ব্যাগ আছে, ঠিক আছে? তিনটে ব্যাগ আছে, প্রথম ব্যাগটায় কিছু হোয়াইট বল আছে, কিছু ব্ল্যাক বল আছে, এটাকে আমি E1 নাম দিচ্ছি। দ্বিতীয় ব্যাগটাতেও কিছু হোয়াইট ব্ল্যাক বল আছে, এটা E2 নাম দিচ্ছি। তৃতীয়টাতেও কিছু হোয়াইট ব্ল্যাক আছে, এটাকে E3 নাম দিচ্ছি। তিনটে ব্যাগ। এখন আমাকে বলেছে এই তিনটে ব্যাগ থেকেই ব্ল্যাক বল যে কোনো একটা তুলবো, ঠিক আছে? যে চোখ বন্ধ করে আমি যে কোনো একটা ব্যাগ থেকে বল তুললাম, দেখলাম বলটা হচ্ছে ব্ল্যাক, তাহলে তার সম্ভাবনা কত, ঠিক আছে? এখন এই যে আমি বলটা ব্ল্যাক পাবো, এই ব্ল্যাক পাওয়ার ঘটনাটাকে আমি এ নাম দিচ্ছি, ঠিক আছে? ব্ল্যাক। ব্ল্যাকটা আমি প্রথম ব্যাগটা থেকেও তুলে পেতে পারি, দ্বিতীয় থেকেও তুলে পেতে পারি, তৃতীয় থেকেও তুলে পেতে পারি। তাহলে আমি এই ব্ল্যাক পাওয়ার দেখো তিনটে রাস্তা পাচ্ছি, ক্লিয়ার? তাহলে সেই সাপেক্ষে তিনটে রাস্তার সাপেক্ষে আমাকে ব্ল্যাক বল তোলার সম্ভাবনা কত এটা নির্ণয় করতে হবে। তার সূত্রটা কি হবে? পি অফ এ, প্রবাবিলিটি অফ যেটা আমি পাবো ব্ল্যাক বল, সেটা পাওয়ার সম্ভাবনা কি? প্রথম রাস্তাটা আমি ধরবো, প্রথম রাস্তার সম্ভাবনা মানে প্রথম ব্যাগটার থেকে বল তোলার সম্ভাবনা গুণিত প্রথম ব্যাগের সাপেক্ষে কালো বল তোলার সম্ভাবনা, ক্লিয়ার হয়ে গেল? তারপরে কি? দ্বিতীয় ব্যাগের থেকে বল তোলার সম্ভাবনা গুণিত দ্বিতীয় ব্যাগের সাপেক্ষে কালো বল তোলার সম্ভাবনা যুক্ত তৃতীয় ব্যাগ থেকে বল তোলার সম্ভাবনা গুণিত তৃতীয় ব্যাগের সাপেক্ষে কালো বল তোলার সম্ভাবনা, ঠিক আছে? তাহলে এই যে আমি কালো বল পাবো, এটা তিনটে রাস্তা থেকে পাবো, আর তিনটে রাস্তা থেকে আমি যখন কালো বল পাওয়ার টোটাল প্রবাবিলিটি বার করছি, এই সূত্র আমাকে কাজে লাগে, ঠিক আছে? এখন যদি আমি একটা এক্সাম্পল আলোচনা করি, এক্সাম্পল 1, ধরো তিনটে ব্যাগ আছে, প্রথম ব্যাগটাতে হোয়াইট বল আছে তিনটে এবং ব্ল্যাক বল আছে দুটো, দ্বিতীয় ব্যাগটাতে হোয়াইট বল আছে চারটে এবং ব্ল্যাক বল আছে দুটো, তৃতীয় ব্যাগটাতে হোয়াইট বল আছে দুটো এবং ব্ল্যাক বল আছে পাঁচটা, ঠিক আছে? এখন আমার সম্ভাবনা যেটা চেয়েছে যে সাদা বল বল তোলার সম্ভাবনা কত, মানে আমি চোখ বন্ধ করে যে কোনো একটা ব্যাগ থেকে বল তুলেছি, তাহলে সেট বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে? একটি বল তুললাম, সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা কত, ক্লিয়ার? তাহলে তিনটা ব্যাগ আছে, যে কোনো একটা ব্যাগ থেকে আমি সাদা তুলতে পারি, তাহলে যেই সাদা বলটি পাবো সেটার সম্ভাবনা আমি এ ধরছি, সেটা আউটকামটা এ ধরছি, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, আর এটা হচ্ছে E3, ঠিক আছে? তাহলে আমি এটাকে কি ধরেছি, যে বলটি সাদা হবে তার ঘটনা, ক্লিয়ার? E1টা হচ্ছে বলটি প্রথম ব্যাগ থেকে তোলা হবে, প্রথম ব্যাগ থেকে তোলা হবে। E2 কি? দ্বিতীয় উপায়, যে বলটি দ্বিতীয় ব্যাগ থেকে তোলা হবে। আর E3 কি? বলটি তৃতীয় ব্যাগ থেকে তোলা হবে, ক্লিয়ার? এ হচ্ছে বলটি সাদা হবে, তার সম্ভাবনা বার করতে বলেছে। E1 হচ্ছে আমি প্রথম ব্যাগ থেকে বলটি তুলতে পারি, তার ঘটনা।
E2 হচ্ছে আমি বলটি দ্বিতীয় ব্যাগ থেকে তুলতে পারি তার ঘটনা, E3 হচ্ছে আমি বলটি তৃতীয় ব্যাগ থেকে তুলতে পারি তার ঘটনা। ক্লিয়ার? সেই সাপেক্ষে আমাকে বলটি সাদা হবে তার সম্ভাবনা বার করতে বলেছে। এইমাত্র আমরা যেটা পড়লাম যে সূত্রটা, কি বলেছিলাম যে পি অফ এ, এখানে এ কি বলটি সাদা হবে তার সম্ভাবনা কি, প্রথম রাস্তা প্রথম ব্যাগ থেকে যখন তুলবো সেটার সম্ভাবনা, প্রথম ব্যাগ থেকে বল তোলার সম্ভাবনা ইনটু প্রথম ব্যাগের সাপেক্ষে বলটি সাদা হওয়ার সম্ভাবনা যুক্ত দ্বিতীয় ব্যাগ থেকে বলটি তোলার সম্ভাবনা ইনটু দ্বিতীয় ব্যাগের সাপেক্ষে বলটি সাদা হওয়ার সম্ভাবনা যুক্ত তৃতীয় ব্যাগ থেকে বলটি তোলার সম্ভাবনা ইনটু ইনটু তৃতীয় ব্যাগের সাপেক্ষে বলটি সাদা হওয়ার সম্ভাবনা, এগুলি আমাকে বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন পি অফ ই ওয়ান কী হবে? ই ওয়ান মানে কি, আমি কি বলেছি, E1 E2 E3 হচ্ছে তিনটে ব্যাগ, তিনটে ব্যাগ থেকে আমি যে কোনো একটা থেকে বল তুলবো। ঠিক আছে? তাহলে তিনটে ব্যাগের মধ্যে যখন আমি একটা বল সিলেক্ট করব, তার প্রবাবিলিটি কি হবে? তার প্রবাবিলিটি হবে পি অফ E1 ইকুয়ালস টু পি অফ E2 ইকুয়ালস টু পি অফ E3। কি হবে? তিনটে ব্যাগ আছে নিচে তিন, একটা ব্যাগ থেকে আমি বল তুলবো মানে ওয়ান, মানে তিনটেরই প্রবাবিলিটি হবে 1/3 1/3 1/3। তাহলে পি অফ E1 হচ্ছে 1/3 ইনটু কি বলেছে তারপরে, যে প্রথম ব্যাগ থেকে আমি বলটি তুলবো যেটি সাদা হবে তার সম্ভাবনা কি। আচ্ছা, প্রথম ব্যাগে কটি সাদা বল আছে? তিনটে, তিনটে থেকে একটা তুলবো মানে 3C1, 3C1 মানে 3 বাই E1 মানে, আচ্ছা, প্রথম ব্যাগের সাপেক্ষে বলটি সাদা তোলার সম্ভাবনা, তার সেটা কি হবে, প্রথম ব্যাগে তিনটে আছে, তিনটে থেকে একটা তুলবো মানে 3 বাই টোটাল বল 5। ক্লিয়ার? আচ্ছা, পি অফ ই টু মানে 1/3 যেমনটা বার করলাম ইন্টু পি অফ A/E2 মানে দ্বিতীয় ব্যাগের সাপেক্ষে বলটি সাদা তুলবো তার সম্ভাবনা। দ্বিতীয় ব্যাগে কটা সাদা আছে? চারটে, চারটে থেকে একটা তুলবো মানে 4 বাই টোটাল বল কটা, 8টা আছে মানে 4/8 হবে যুক্ত। আচ্ছা, তৃতীয় ব্যাগের সম্ভাবনা, তৃতীয় ব্যাগ থেকে বল তোলার সম্ভাবনা 1/3 ইন্টু তৃতীয় ব্যাগের সাপেক্ষে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, এখানে সাদা দুটো আছে, দুটো থেকে একটা তুলবো 2 বাই টোটাল কটা আছে 5 6 7, 7টা। ঠিক আছে? এটি হচ্ছে আনসার হবে। এটি ক্যালকুলেশন করলে আমার টোটাল প্রবাবিলিটি বলটি সাদা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? এভাবে আমরা বার করব টোটাল প্রবাবিলিটির মান। হ্যাঁ, আমি যদি আরেকটা উদাহরণ দিই, কারণ এক্সাম্পলের সম্বন্ধে এক্সাম্পল অবজারভেশন করে আমরা জিনিসগুলো ভালো বুঝতে পারবো। ঠিক আছে? শুধু থিওরি পড়ে গেলেও হবে না, শুধু অঙ্ক করে গেলেও হবে না, এক্সাম্পল ধরে ধরে থিওরিটা বোঝার চেষ্টা করতে হবে। যত বেশি এক্সাম্পল করবে তত বেশি থিওরির বিভিন্ন যে পার্টগুলো আছে সেগুলো কাভার হবে, দিয়ে আমাদের জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে প্রবলেম 2 যদি আমি বলি, একটা লোক অফিস যায়। ঠিক আছে? একটা লোক অফিস যায়, সে গাড়িতে করেও যায়, গাড়িতে করেও যেতে পারে, স্কুটারে করেও যেতে পারে, বাসে করেও যেতে পারে এবং ট্রেনে করেও যেতে পারে। ক্লিয়ার? সে 4 উপায়ে অফিস যায় বা যেতে পারে। ঠিক আছে, এখন সময়ে তাকে অফিস যেতে হবে, মানে সঠিক সময়ে, দেরি করলে চলবে না। ঠিক আছে? তাহলে এই যে সে যখন সে গাড়িতে করে অফিস যাবে, গাড়িতে করে, গাড়ির এই যে 4টে উপায় আছে, সে যখন গাড়িতে করে অফিস যাবে তার সম্ভাবনাটা হচ্ছে, এটাকে E1 ধরলে 1/7। ঠিক আছে? সে যখন স্কুটারে করে যাবে তার ঘটনা যদি E2 হয়, তাহলে পি অফ E2 এখানে দেওয়া আছে 3/7। সে যদি বাসে করে অফিস যায় তাহলে সেই রাস্তার সম্ভাবনা দেওয়া আছে 2/7, এবং সে যদি ট্রেনে করে অফিস যায় তার সম্ভাবনা E4, সেটা দেওয়া আছে 1/7। ক্লিয়ার? এরপরে তাকে সময়ে অফিস যেতে হবে। ঠিক আছে? আমি সময়ে অফিস পৌঁছানোর সম্ভাবনাটাকে ধরছি, সময়ে অফিস পৌঁছানোর ঘটনাটা এ, তার সম্ভাবনা পি অফ এ হবে ঘটনা এ। ঠিক আছে? তাকে সময় অফিস পৌঁছাতে হবে, এটি হচ্ছে আমার আনসার চেয়েছে। সময় অফিস পৌঁছানোর ঘটনা এ হচ্ছে, এটি আনসার চেয়েছে। আরেকটা কি ইনফরমেশন দেওয়া আছে, যদি সে গাড়িতে করে যায় মানে E1 পথে অফিস গেলে সময়ে পৌঁছানোর সম্ভাবনা, যদি সে গাড়িতে করে অফিস যায়, গাড়িটা E1 দিয়েছি, তাহলে যদি সে গাড়িতে করে অফিস যায় তাহলে সময়ে পৌঁছানোর সম্ভাবনাটা কত। ঠিক আছে? যদি সে এভাবে লিখতে হয়, যদি সে গাড়িতে যায় E1টা নিচে, তাহলে এটা যেহেতু সময়ে পৌঁছানো লিখেছি তার উপরে এটা হবে যে যদি সে গাড়িতে যায় তাহলে তার সময়ে পৌঁছানোর সম্ভাবনা, এটা দেওয়া আছে 7/9। সেম, যদি সে E2 পথে অফিসে যায়, E2 পথ মানে যদি সে স্কুটারে যায় তাহলে তার সময় পৌঁছানোর সম্ভাবনা, মানে
নিচে E2 হবে, E2 পথে যাচ্ছে এবং সময় পৌঁছাতে হবে, সময় পৌঁছানো এ দিয়ে ধরেছি, তাহলে পি অফ এ বাই E2 এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 8/9। আমি যদি E3 পথে যদি সে অফিস যাই, সময় পৌঁছানোর সম্ভাবনা পি অফ এ বাই E3 এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 5/9। এবং যদি সে E4 পথে অফিস যায় তাহলে তার সময় পৌঁছানোর সম্ভাবনা পি অফ এ বাই E4। ক্লিয়ার? এটা দেওয়া আছে 8/9। তাহলে তার সময়ে পৌঁছানোর সম্ভাবনা কত? ঠিক আছে, এটা আনসার চেয়েছে। তাহলে তার সময়ে পৌঁছানোর সম্ভাবনা কত, মানে আমার পি অফ এ চেয়েছে, টোটাল প্রবাবিলিটি বার করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি, প্রথম উপায়ে যেটা যাবে সেটা ইন্টু প্রথম উপায়ে যাবে তাহলে সে সময় পৌঁছাবে, যুক্ত দ্বিতীয় উপায়ে যাবে তাহলে দ্বিতীয় উপায়ে গেলে সময় পৌঁছাবে, তৃতীয় উপায়ে যাবে তৃতীয় উপায়ে গেলে সে সময় পৌঁছাবে, যুক্ত চতুর্থ উপায়ে যাবে এবং চতুর্থ উপায়ে গেলে সে সময় পৌঁছাবে। এইগুলি মানগুলি বার করে ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে পি অফ E1 দেওয়া রয়েছে, পি অফ E1 এখানে, পি অফ E2, পি অফ E4, পি অফ E3 সব দেওয়া আছে। আর পি অফ এ বাই E1 মানে প্রথম রাস্তার সাপেক্ষে সে সময় পৌঁছাবে, এই মানটাও দেওয়া আছে। এগুলো বসালে আনসার বেরিয়ে যাবে, আমি আর বার করছি না। যে অঙ্কটা বুঝতে পেরেছে সে নিজেই করতে পারবে। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস বোঝার আছে, যদি আমার এই যে গাড়িতে করে গেলে তার অফিসে পৌঁছানোর সম্ভাবনা, স্কুটারে করে গেলে স্কুটারে যাবে তার সম্ভাবনা, বাসে গেলে ট্রেনে গেলে, এই মানগুলো যদি না দেওয়া থাকে, তখন আমার এই পি অফ E1, E2, E3, E4 কি করে বেরোবে? তখন আমার এইভাবে বেরোবে, যেটা আগেরটাই করলাম, যে পি অফ E1 ইকুয়ালস টু পি অফ E2 ইকুয়ালস টু পি অফ E3 ইকুয়ালস টু পি অফ E4। এটার সম্ভাবনা তখন বেরোবে, চারটে গাড়ি তো তাহলে নিচে টোটাল 4, এবং একটা উপায়ে যাবে তাহলে বাই উপরে 1 থাকবে, যেমন সম্ভাবনা আমরা বার করি আর কি। ঠিক আছে, যে চারটে উপায় আছে, যে কোনো একটা উপায়ে যাওয়ার সম্ভাবনা কত, উপরে 1 বাই নিচে টোটালটা। ঠিক আছে, তখন এগুলো সব 1/4 1/4 হয়ে, যদি এটা না দেওয়া থাকে, এখানে দেওয়া আছে অসুবিধা নেই, যদি না দেওয়া থাকে এটা বোঝার বিষয় আছে। ক্লিয়ার? আর একটা অঙ্ক করছি, প্রবলেম 3। বলেছে দুটো ব্যাগ আছে, একটা হোয়াইট বল আছে 5টা, ব্ল্যাক বল আছে 2টো, আর একটা দেওয়া আছে হোয়াইট বল আছে 3টে, ব্ল্যাক বল দেওয়া আছে 4টে। ক্লিয়ার? তাহলে বলছে, এটা একটু ইন্টারেস্টিং আছে, যে প্রথম ব্যাগ থেকে আমি একটা বল তুললাম এবং সেটা দ্বিতীয় বলে রাখলাম। ভালো করে শোনো, প্রথম ব্যাগ থেকে একটি বল তুলে আমি লেখা চলবে না, আমি লিখছি না। প্রথম ব্যাগ থেকে একটি বল তুলে দ্বিতীয় ব্যাগে রাখা হলো। ক্লিয়ার? মানে প্রথম ব্যাগ থেকে আমি একটা বল তুলেছি, সেটা সাদা হতে পারে, কালো হতে পারে, আমি দ্বিতীয় ব্যাগে রেখেছি। এখন দ্বিতীয় ব্যাগ থেকে আমি র্যান্ডমলি, মানে নিজের ইচ্ছা মতো চোখ বন্ধ করে একটা বল তুললাম। আমি একটি বল তুললে তা কালো হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, ভালো করে বুঝো। প্রথম ব্যাগ থেকে একটা বল তুললাম, দিয়ে সেটা দ্বিতীয় ব্যাগে রাখলাম। ক্লিয়ার? তাহলে আমি ধরছি প্রথমবার একটা বল তুলেছি যেটা সাদা হবে, দ্বিতীয় ব্যাগে রাখলাম, দিয়ে আমি দ্বিতীয় ব্যাগ থেকে একটা বল তুলেছি, সেটা কি হবে, সেটা হবে কালো, মানে এ নাম দিচ্ছি, এ ঘটনাটা হচ্ছে বলটি কালো হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথমবার আমি ধরছি সাদা বল তুলেছি, দ্বিতীয় ব্যাগে রেখেছি। আচ্ছা, দ্বিতীয়বারে নয়, আমি একটি সাদা বল তুলতে পারি, আবার আরেকটা ঘটনা কি হতে পারে, আমি কালো বলও তো তুলতে পারি, এখানে সাদা আর কালো দু বলই আছে। আমি ধরছি প্রথমবার সাদা বল তুলেছি, তাহলে দ্বিতীয় ব্যাগ থেকে একটা বল তুলবো, সেটা কালো হওয়ার সম্ভাবনা কি? আর যদি আমি কালো বল তুলি, তাহলে দ্বিতীয় ব্যাগ থেকে একটি বল তুলবো, সেটা কালো হওয়ার সম্ভাবনা কি? ঠিক আছে, তাহলে দুটো রাস্তা কি, একটা হচ্ছে সাদা বল তুলবো, একটা কালো বল তুলবো, এবং এখানে যে এটা দেওয়া আছে কালো বল তোলার সম্ভাবনা। তাহলে কি বার করতে হবে আমাকে, পি অফ এ বার করতে হবে। পি অফ এ বার করার সূত্র কি হবে, প্রথম রাস্তাটা আমি ধরছি পি অফ ডাব্লু। ঠিক আছে, সাদা বল তুলছি, তার সম্ভাবনা কি হবে, সাদা বল তুলেছি তার সাপেক্ষে কালো বল হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? যুক্ত দ্বিতীয় রাস্তা কি, আমি কালো বল তুলেছি ইন্টু, তাহলে কালো বল তুলেছি তার সাপেক্ষে এটি কালো বল হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? এটি বার করতে হবে। আচ্ছা, পি অফ ডাব্লু, প্রথম ব্যাগ থেকে আমি কি তুলছি, প্রথম ব্যাগ থেকে আমি তুলছি সাদা বল। প্রথম ব্যাগে কটা বল আছে, 5টা, 5টা থেকে একটা তুলছি, তাহলে কি হবে, এটা পি অফ ডাব্লুটা
কী বেরোবে, 5/7 বেরোবে, 5c1/7c1 ইন্টু সাদা বল হওয়ার সাপেক্ষে সেটি কালো বল হওয়ার সম্ভাবনা কি? সাদা বল সাপেক্ষে কালো বল হওয়ার সম্ভাবনা, আমি এখান থেকে একটা বল তুলছি, এখানে রাখছি, তাহলে এখানে তো আগে 7টা বল ছিল, এখন একটা বল যুক্ত হলো, মানে এখানে টোটাল 8টা বল হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু 8টা বল হলেও আমি তুলছি তো কালোটা কিন্তু 4টে আছে, তাহলে এখানে প্রবাবিলিটি হবে 4 টোটাল 8টা বল হয়ে গেছে, তাহলে 8। ক্লিয়ার? যুক্ত। এখন পি অফ বিটা কী হবে তাহলে? প্রথম ব্যাগ থেকে কালো বল তোলার সম্ভাবনা, প্রথম ব্যাগ থেকে কালো বল কটা আছে? 2টো, টোটাল কটা বল আছে? 7টা ইন্টু, আচ্ছা কালো বল যদি প্রথম ব্যাগ থেকে আমি তুলি দ্বিতীয় ব্যাগে রাখি, তাহলেও তো টোটালটা 8 হচ্ছে, 7 আর 8। ক্লিয়ার? 7 এবং আরেকটা তুললুম যেটা কালো হলো 8, কিন্তু এক্ষেত্রে দেখো কালো বলটা 4 ছিল, একটা রাখলে 5 হয়ে গেল, তাহলে ওই 5টার মধ্যে একটি কালো বল তুলবো আমি, তাহলে উপরে 5 হবে, নিচে কত হবে? 8 হবে। ক্লিয়ার? তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমি 2 4 8, তাহলে এটা কত বেরোবে? 4 2 8, 5 বাই, দাঁড়াও, তাহলে এটা আমার বেরোচ্ছে 5/14 প্লাস 5/7 4 28, এটার ক্যালকুলেশন করলে হবে 10 + 5 সমান হচ্ছে 15/28 আনসার হবে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই বোঝার জায়গা আছে, দারুণ। ঠিক আছে, যে প্রথম ব্যাগ থেকে একটি বল তুললাম, দ্বিতীয় ব্যাগে রাখলাম, এখন দ্বিতীয় ব্যাগ থেকে আমি একটা বল তুলছি, সেটা কালো হওয়ার সম্ভাবনা কত? প্রথম ব্যাগ থেকে আমি হয় সাদা তুলবো, সাদা তুলতে পারি, না কালো তুলতে পারি, তাহলে সাদা তুললে সেটা একটা রাস্তা এবং কালো তুললে সেটা একটা রাস্তা, দুক্ষেত্রে বার করতে হবে। তাহলে সাদা তুললে সাদার সাপেক্ষে কালো বল তোলার সম্ভাবনা, কালো তুললে কালার সাপেক্ষে সাদা বল তোলার সম্ভাবনা, দুটো যোগ করে টোটাল প্রবাবিলিটি বেরিয়ে গেল আমার। ক্লিয়ার? এখন আমাকে বেস থিওরেমটা জানতে হবে, টোটাল প্রবাবিলিটি জেনে গেছি মানে বেস থিওরেম কোনো অসুবিধা নাই সেরকম। ঠিক আছে, বেস থিওরি। ঠিক আছে, সেম জিনিস আমি আরেকবার আলোচনা করছি। আমার 3টে রাস্তা দেওয়া আছে, E1 E2 E3, আমাকে পৌঁছাতে হবে একটা জিনিসেই, এ হচ্ছে ঘটনা যেটা আউটকাম, কিন্তু 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 টোটাল প্রবাবিলিটি কি ছিল? টোটাল প্রবাবিলিটিতে আমার E1 E2 E3 সব ব্যাখ্যা করা ছিল, আমাকে এটা বার করতে হচ্ছিল যে পি অফ এ কত, টোটাল প্রবাবিলিটি যেটা যেটা কিন্তু এই ক্ষেত্রে আমাকে যেটা বেস থিওরিমের অঙ্ক হবে, সেক্ষেত্রে এই আউটকামটা বলে দেবে। ঠিক আছে, যে কি হচ্ছে, সাদা হচ্ছে না কালো হচ্ছে না লাল হচ্ছে, সে আউটকামটা বলে দেবে। এই আউটকামটার সাপেক্ষে আমাকে হয় E1-এর রাস্তাটার মান বার করতে হবে, বা E2-র বার করতে হবে, বা E3-র বার করতে হবে, মানে এই ক্ষেত্রে আমাকে রাস্তার প্রবাবিলিটিটা বার করতে হবে। ক্লিয়ার? টোটাল প্রবাবিলিটি আগে যেগুলো দেখালাম, আমাকে যে আউটকামটা তার সম্ভাবনা বার করতে হচ্ছিল, কিন্তু বেস থিওরিমের অঙ্কটা যেটা টোটাল প্রবাবিলিটি নিয়েই আর কি, সেটাতে আমার এই যে এটা চাইবে না, আমাকে চাইবে এটা তুলছি তার সাপেক্ষে E1 রাস্তার সম্ভাবনা কত, বা E2 রাস্তার সম্ভাবনা কত, বা E3 রাস্তার সম্ভাবনা কত, যে কোনো একটা দিয়ে বলতে চাইবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা এটা হবে, যদি আমি বলি যে এ একটা আউটকাম, তার সাপেক্ষে সেইটা হবে, যদি সেটা E1 রাস্তা ধরে হয় তাহলে তার সম্ভাবনা কত, মানে পি অফ এ আউটকামটা পাবো E1 রাস্তার সাপেক্ষে সম্ভাবনাটা কত হবে, যেটা আছে সেটাকে আমি উল্টো করে লিখে দিলাম। এটা পি অফ E1/A আছে, আমি পি অফ A/E1 লিখে দিলাম, ইন্টু যেটা নিচে আছে সেটাকে লিখে দিতে হবে, বাই যেটা উপরে লিখেছো সেটাকে একবার লেখো, টোটাল প্রবাবিলিটি এটা। ঠিক আছে, এরপরে নিচটা টোটাল প্রবাবিলিটি হবে, যেটা পি অফ E2 ইন্টু পি অফ A/E2 প্লাস পি অফ E3 ইন্টু পি অফ A/E3। ক্লিয়ার? এইটি হচ্ছে আমার E1 রাস্তার সম্ভাবনার প্রবাবিলিটি এ আউটকামের সাপেক্ষে। ঠিক আছে, যে পি অফ E1/A লিখলে আমাকে প্রথমে এইটা যেটা বার করতে হবে সেটা উল্টোটা লিখে দিলাম, এবং তার সাথে নিচে যেটা আছে সেটা গুণ করে দিলাম। এরপরে নিচে পি অফ E1 ইন্টু পি অফ A/E1 প্লাস পি অফ E2 ইন্টু পি অফ A/E2 প্লাস পি অফ E3 ইন্টু পি অফ A/E3। ক্লিয়ার? এবার যদি 4 5 6 যটা রাস্তা থাকবে আমাকে তটা করে এই সূত্রটা করতে হবে। এটাই হচ্ছে বেস থিওরেমের ফর্মুলা, এটাই হচ্ছে বেস থিওরেমের ফর্মুলা। তাহলে যখনই কোনো অঙ্ক দেওয়া থাকবে যার আউটকামটা ক্লিয়ার থাকবে এবং রাস্তার সম্ভাবনা বার করতে বলবে তার সাপেক্ষে, তখনই বুঝে নিতে হবে এটা বেস থিওরিমের অঙ্ক। ঠিক আছে, বেস থিওরিমের অঙ্ক চেনার এটাই উপায়, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি।